আজকে আমরা দেখব জেএসএফ, প্রাইম ফেসেস এবং হাইবারনেট ব্যবহার করে নেটবিনের মাধ্যমে কিভাবে একটা ই-কমার্স সাইট তৈরি করা যায়। আমরা এখানে মূলত একটা অনলাইন শপিং স্টোর তৈরি করব। তো এটার প্রথম অংশটা হচ্ছে যে আমরা প্রথমে ডাটাবেসটা ক্রিয়েট করব। ডাটাবেস হিসেবে আমরা ব্যবহার করব মাইএসকিউএল ডাটাবেস। তো প্রথমে আমরা ডাটাবেসের মধ্যে একটা স্কিমা ক্রিয়েট করে নেব। শপ অনলাইন এরকম একটা স্কিমার নাম আমরা দিলাম। এই ডাটাবেসের মধ্যে আমরা এখন কিছু টেবিল ক্রিয়েট করব। প্রথমে আমরা যে টেবিলটা ক্রিয়েট করব সেই টেবিলটার আমরা নাম দিলাম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আইডি থাকবে, এটা ইন্টিজার অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি। এরপরে আমরা ইউজ করব হচ্ছে ক্যাটাগরি নেম ভার্চার। এরপরে আমরা ইউজ করব হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন। ডেসক্রিপশনের লেন্থটা আমরা একটু বাড়াই দেবো আর কি, এটা 200 করে দিলাম। ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম। এরপরে আমরা একটা সাব ক্যাটাগরি টেবিল ক্রিয়েট করব। এখানে আমরা রাখবো হচ্ছে সাবক্যাট আইডি, এরপরে আমরা রাখবো হচ্ছে ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডিটা আমরা ক্যাটাগরি টেবিল থেকে এখানে ফরেন কি বানাবো, সেই জন্য এটাকে আমরা ইন্টিজার করে দিচ্ছি। এরপরে থাকবে হচ্ছে সাবক্যাট নেম আর সাবক্যাট ডেসক্রিপশন। সাবক্যাট ডেসক্রিপশনটাও আমরা লেন্থটা বাড়াই দিচ্ছি। তো এখন সাব ক্যাটাগরির সাথে আমরা ক্যাটাগরি টেবিলের একটা রিলেশনশিপ তৈরি করব। আমরা এখানে একটা ফরেন কি তৈরি করে নিচ্ছি, আমি এরকম নাম দিচ্ছি ক্যাট আইডি, এবং এটা ক্যাটাগরি টেবিলের ক্যাট আইডির সাথে ফরেন কি রিলেশনশিপ তৈরি। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি তৈরি হয়ে গেল। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, এটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট অথবা প্রোডাক্ট ডিটেলস আমরা নাম দেব। প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডি থাকবে। এরপরে প্রোডাক্ট আইডির মধ্যে আমরা সাবক্যাট আইডিটা রাখবো হচ্ছে ফরেন কি হিসেবে। এরপরে প্রোডাক্টের নেম থাকবে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকতে পারে, প্রোডাক্টের প্রাইস থাকবে, প্রোডাক্টের প্রাইসটা থাকবে হচ্ছে ডাবল। কোয়ান্টিটি প্রাইস, এরপরে আমাদের প্রোডাক্টের আমরা ইমেজ রাখবো। তো ইমেজ আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে আইদার আমরা ডাটাবেসে ইমেজ রাখতে পারি অথবা
আমরা ডাটাবেজে ইমেজের লিঙ্ক রাখতে পারি। এখানে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ডাটাবেজে আমরা ইমেজের লিঙ্ক রাখবো। সেজন্য আমরা এখানে জাস্ট প্রোডাক্টের ইউআরএল বা ইমেজ ইউআরএলটা এখানে রাখবো। আর প্রোডাক্টের ক্ষেত্রে নেক্সট আমরা আরেকটা ফিল্ড দিব, সেটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশনও এখানে আমরা একটু বাড়াই নিই। এখন এখানে প্রোডাক্টের সাব ক্যাটাগরির সাথে আমাদের সাব ক্যাটাগরি টেবিলের একটা ফরেন কি তৈরি করতে হবে। আমি এখানে জাস্ট ফরেন কিটার নাম দিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমরা সাব ক্যাটাগরি টেবিলটা চিনাই দিলে এটা অটোমেটিক্যালি ফরেন কিটা নিয়ে নিল। এরপরে আমাদের প্রয়োজন হবে হচ্ছে অর্ডার এবং অর্ডার ডিটেলস টেবিল। তো আমরা এখানে এখন অর্ডার টেবিলটা তৈরি করব। এখানে প্রোডাক্ট অর্ডারের মধ্যে আমাদের অর্ডার আইডি, তারপরে আমাদের দরকার হবে হচ্ছে প্রোডাক্ট আইডি, এটা ফরেন কি। তো প্রোডাক্ট অর্ডার টেবিলটা তৈরি করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি আগে একটা ইউজার টেবিল ক্রিয়েট করতে হবে। তো এখানে ইউজার টেবিল ক্রিয়েট করার পরে আমরা ইউজার আইডিটা এখানে সংযুক্ত করব। সেজন্য আমরা ইউজার আইডিটা আপাতত এখানে ইন্টিজার রেখে নিচ্ছি। এখানে অর্ডার ডেট থাকবে। অর্ডার ডেটটা হচ্ছে আমরা শুধু রাখবো ডেট ফিল্ড। আর এখানে টোটাল কোয়ান্টিটি থাকবে। টোটাল কোয়ান্টিটিটা ইন্টিজার। আর এখানে টোটাল প্রাইস, প্রোডাক্টের টোটাল প্রাইস থাকবে ডাবল। এবং ফাইনালি আরেকটা ফিল্ড আমরা রাখবো, সেটা হচ্ছে যে অর্ডারটার স্ট্যাটাস দেখার জন্য। তো এটা আমরা নাম দিলাম অর্ডার স্ট্যাটাস। অর্ডার স্ট্যাটাস ভার্চার, এবং এর ভিতরে আমরা একটা ডিফল্ট ভ্যালু রাখতে চাচ্ছি। যে কোনো কিছু যদি অর্ডার স্ট্যাটাস ইনিশিয়ালি যদি এন্ট্রি না হয়, তাহলে অর্ডার স্ট্যাটাসটা হচ্ছে আমরা দিব হচ্ছে এন। আমরা একটা এন ভ্যালু রাখলাম, অর্থাৎ এটা নট ডেলিভার্ড। আর যখন ডেলিভার্ড হবে তখন এটা আমরা ডেলিভারি করে দেব। তো প্রথমে আমরা টেবিলটা ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা এখন এখানে ইউজার টেবিল ক্রিয়েট করব একটা। শপ ইউজার আইডি থাকবে এখানে প্রাইমারি কি, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, রেজিস্ট্রেশন ডেট।
আমরা ইউজারের কন্ট্যাক্ট নাম্বার দেব। কন্ট্যাক্ট নাম্বার এটাও আমরা ভার্চুয়াল রাখছি। এখানে অবশ্য আমরা লেন্থ হিসেবে 11 রাখি। এরপরে আমরা এখানে আমাদের এখানে আরেকটা ফরেন কি দরকার হবে, সেটা হচ্ছে ইউজারের রোল আইডি। এই জন্য আমরা এখানে একটা রোল আইডি ইনিশিয়ালি আমরা তৈরি করে নিচ্ছি, পরবর্তীতে আমরা এটাকে ফরেন কি অ্যাড করব রোল আইডি। এরপরে আমরা এখানে নতুন একটা টেবিল তৈরি করব, সেটা হচ্ছে ইউজার রোল। রোলের মধ্যে আমরা ইউজ করব হচ্ছে রোল আইডি আর রোল নেম। বেসিক্যালি রোল নেমগুলো আমরা ইউজ করব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা নর্মাল ইউজার বা মডারেটর, এই জাতীয় কাজের জন্য আমরা এই ইউজারের রোলটা ব্যবহার করব। এরপরে ইউজার শপ ইউজার, এটার ভিতরে যে রোল আইডিটা ছিল এটাকে এখন আমরা প্রাইমারি কি বানাবো। টেবিল হিসেবে আমরা চুজ করবো হচ্ছে ইউজার রোল। ইউজার রোলের সাথে এটাকে ফরেন কি অ্যাড করব। এরপরে আমরা আমাদের যে প্রোডাক্টের যে অর্ডার টেবিলটা ছিল, এই অর্ডার টেবিলের মধ্যে ইউজার আইডিটাকে আমরা একটা ফরেন কি ক্রিয়েট করব। এবং এটা আমরা অ্যাড করব হচ্ছে ইউজার আমাদের টেবিলটার নাম শপ ইউজ হয়ে গেছে, আমরা শপ ইউজার ইউজ করব। জাস্ট এটাকে শপ ইউজার। এরপরে আমাদের আরেকটা টেবিল দরকার হবে, সেটা হচ্ছে অর্ডারের জন্য একটা অর্ডার ডিটেলস টেবিল দরকার হবে। অর্ডার ডিটেলসের মধ্যে আমরা অর্ডার আইডিটা রাখবো ইন্টিজার। এখানে আমাদের আরেকটা থাকবে প্রোডাক্টের যে আইডিটা সেটা ফরেন কি হিসেবে থাকবে। আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি রাখবো এখানে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের কোয়ান্টিটি। তাহলে এটা আমাদের প্রোডাক্ট অর্ডার ডিটেলস টেবিল। এখন এখানে আমাদের অর্ডার আইডির একটা ফরেন কি তৈরি করতে হবে, প্রোডাক্ট আইডির একটা ফরেন কি তৈরি করতে হবে। তো আমরা এখানে প্রথমে অর্ডার আইডির জন্য একটা ফরেন কি তৈরি করব। এটা আমরা দিয়ে দিব হচ্ছে প্রোডাক্ট অর্ডার টেবিল থেকে অর্ডার আইডি। আর আরেকটা ফরেন কি আমরা তৈরি করব হচ্ছে প্রোডাক্ট আইডির জন্য। তো প্রোডাক্ট আইডিটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিল থেকে। মোটামুটি আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। আরেকটা টেবিল আমরা রাখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের জন্য যে ডেলিভারি কস্ট যদি থাকে, তাহলে সেই ডেলিভারি কস্টের জন্য আমরা একটা টেবিল এরকমভাবে রাখতে পারি। ডেলিভারি কস্ট সেটা জোন ওয়াইজ হতে পারে, যে ডেলিভারি কস্টের ভিতরে আমরা নর্মালি একটা আইডি ফিল্ড দিলাম, আর এখানে আমরা রাখবো হচ্ছে জোন নেম
একটা ভার্চার, আর আমরা রাখবো হচ্ছে ডেলিভারি কস্ট, এটা আমরা রাখবো হচ্ছে ডাবল। এই সিম্পলি আমরা নির্দিষ্ট জোনের জন্য, ডেলিভারি জোনের জন্য আমরা একটা আইডি রাখবো। আর এটা যদি আমাদের করতে হয় তাহলে অবশ্য আমাদের প্রোডাক্ট টেবিলের ভিতরে একটা পরিবর্তন আনতে হবে। আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে ডেলিভারি কস্ট, এই টেবিলের আইডিটার নামটা একটু পরিবর্তন করে দিই। এটার নাম দিলাম ডেলিভারি আইডি। আর প্রোডাক্ট টেবিলের মধ্যে আমরা পারচেস যে টেবিল, অর্ডার যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে আবার আমরা ওই ডেলিভারি আইডিটা ফরেন কি হিসেবে রাখবো, ইন্টিজার। এটা আমরা ডেলিভারি কস্ট টেবিল থেকে ডেলিভারি আইডিটা প্রোডাক্ট টেবিলের মধ্যে ফরেন কি হিসেবে রাখলাম। মোটামুটি আমরা আমাদের টেবিলগুলো ক্রিয়েশন হয়ে গেল। এছাড়া পরবর্তীতে কোনো টেবিল ক্রিয়েশন দরকার হলে আমরা পরবর্তীতে ক্রিয়েট করে নিতে পারবো। তাহলে জেনারেলি আমরা যেই প্রসেসে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে একজন নির্দিষ্ট ইউজার লগ ইন করবে। লগ ইন করার পরে প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্টের লিস্টগুলো দেখবে। হ্যাঁ, লগ ইন করা ছাড়াও একজন ইউজার প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্টের লিস্টগুলো দেখতে পারবে। তবে যখন সে অর্ডার করতে যাবে তখন অর্ডারের জন্য তার লগ ইন প্রয়োজন হবে, এবং একটা অর্ডারের জন্য দুইটা টেবিলে এন্ট্রি হবে, প্রোডাক্ট অর্ডার এবং প্রোডাক্ট অর্ডার ডিটেলস। প্রোডাক্ট অর্ডার টেবিলে আমার টোটাল কোয়ান্টিটিটা থাকবে, টোটাল অর্ডার কোয়ান্টিটিটা থাকবে। অর্থাৎ একজন ইউজার যদি একই সাথে 5টা প্রোডাক্ট অর্ডার করে তাহলে 5টা প্রোডাক্টের টোটাল কোয়ান্টিটিটা এখানে থাকবে, আর ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো থাকবে হচ্ছে এখানে। এবং এইখানে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন প্রোডাক্ট অর্ডারের যে স্ট্যাটাসটা আছে, অর্ডারের স্ট্যাটাস, এই অর্ডারের স্ট্যাটাসটা ডেলিভারির পরে পরিবর্তন করবে। তো এটাই হচ্ছে আমাদের সাপোর্ট ডাটাবেস।